বন্ধুরা আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে আজকে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল। তো একটা মেসোমশাই মাসিমাটা নিমন্ত্রণ করেছিলাম। তো ওনারা আমাকে এই ঠাকুরের ফটোটা গিফট করেছেন। তো রাধা কৃষ্ণ দেখে না, ভীষণ ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে আমি মেনুতে কি কি করেছি, ঠাকুরের ফটোটা নিয়ে রেখে আসছি। বন্ধুরা দেখো, আমি ডিমের টেবিল করেছি, ওনারা খেয়ে দিয়ে চলে গেছেন। এখন আমি ভিডিওটা করছি। এই পনির করেছি, পনিরের একটা রেসিপি, চিকেন পকোড়া, স্যালাড, পাঁপড় ভাজা, চাটনি, কচুরি করেছিলাম। আমি চিকেন করেছিলাম, চিকেন। বন্ধুরা ছেলে খাবে এখন, আমি একটা চিকেন পকোড়া খেয়ে দেখছি। কোনো কথাই হবে না। বন্ধুরা আমি চিকেনটা চাপের মতন করে বানিয়েছি, আর তো তার সাথে কচুরি করলাম। কোনো কথাই হবে না, দারুণ দারুণ। বন্ধুরা ভিডিও করবো বলে না, এদিক ওদিক কাজ করতে করতে আমার ভিডিও করার হয় না। ছেলে বলে করো, কিন্তু আমার সবসময় সময় হয়ে ওঠে না। ভিডিও করতে গেলে তাকে নিজেকে প্রস্তুতি করতে হয়, সেই পরিস্থিতিটা সবসময় থাকে না। তবু তারই মধ্যে দিয়ে সময় বার করে করতে হয়। কিন্তু আজকে করছি, আর কবে করবো আমি নিজেও বুঝতে পারছি না, চেষ্টা করবো করার। তো বন্ধুরা আমার রান্না বান্না তো দেখেই নিলে, ভিডিওটা আর বাড়াচ্ছি না। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো রাখছি ভাই, টাটা।